দই ফুচকা বানানোর জন্য পরিমাণ অনুযায়ী টক দই, টেস্টের জন্য স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রেখে দিব। পুর বানিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো মশলা গুঁড়ো, পরিমাণ মতো ভেজে নেওয়া শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো সরষের তেল আর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়েছে, দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মথে নেওয়া আলু, দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কাবলি বুট দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়েছে, এখন এখানে দিয়ে দিব গ্রেট করে রাখা সিদ্ধ ডিম পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন ফুচকা নিয়েছি, এই ফুচকা একটি ভালোভাবে ভেঙে সবগুলো প্লেটে সাজিয়ে নিয়ে পুর দিয়ে দিব। সবগুলোতে পুর দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পুরের উপরে গ্রেট করে রাখা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে দেওয়ার পরে এখন আমি টক দই দিয়ে দিব সবগুলোতে টক দই দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব গ্রেট করে রাখা টক দইয়ের উপরে ডিম। তো সব ডিম দেওয়া হয়ে গিয়েছে টক দইয়ের উপরে, এখন ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে নিলাম, পরিবেশন করার পালা।